সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিপাবলিক বাংলার সাংবাদিক মহিক রঞ্জন ঘোষ একটি পোস্ট করেছেন, যে পোস্টের ক্যাপশন ছিল ঠিক এইরকম: ময়মনসিংহের দীপু দাসের পরিবার যদি 9 কোটি টাকা পায় তাহলে কি চমকে উঠবেন? ভারতে যাদের অনেক টাকা বেশি হয়ে গেছে আমি তাদের বলছি, বাংলাদেশে 9 কোটি টাকা পাঠাতে হলে দীপু দাসের পরিবারকে পাঠান। কেন বলছি? তবে চলুন আরও বিস্তারিত। মহিক রঞ্জন ঘোষ আরও বলেন, ভারতীয় মুদ্রায় 9 কোটি 20 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12.5 কোটি টাকা। হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্সে আমরা ভারতীয়রা ঠিক এভাবেই একজন বাংলাদেশি ক্রিকেটারকে খেলানোর চিন্তা ভাবনা করছি, যাকে 9 কোটি 20 লাখ রুপি দিয়ে কেনা হয়েছে। এবার অনেকে বলবেন, ক্রিকেটার দেশ এক নয়, তাহলে মুস্তাফিজুর রহমান দীপু দাসকে নিয়ে প্রতিবাদ করছে কি? নিশ্চয়ই ভারত বিরোধিতা যেটা বাংলাদেশে চলছে সেটা নিয়ে প্রতিবাদ করছে মুস্তাফিজ। যদি কোনোটিই না হয়, তাহলে ভারত যদি বাংলাদেশি প্লেয়ারদের শুধু টাকা কমানোর জায়গা হয়ে থাকে, তাহলে ওইখানে বাংলাদেশে ভারত বিরোধী সুরে সুর মেলানো এসব ক্রিকেটারদের কেন আমাদের দেশে এসে টাকা কামিয়ে নিয়ে যাবে, সেটা আমার বোধগম্য নয়। তাই বলছি, 9 কোটি টাকা যদি বাংলাদেশে পাঠাতে হয় তাহলে দীপু দাসের পরিবারকে পাঠান। আমি মহিক রঞ্জন ঘোষ। প্রিয় দর্শক, দীপু দাসের সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ভারতে তোলপাড় অবস্থা। বাংলাদেশে হিন্দু নিরাপদ নয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠরা নিরাপদ নয়, এই ব্যাপারটি নিয়ে ভারতে এখন তোলপাড়। যেখানে মুস্তাফিজুর রহমান IPL খেলতে যাবেন, ইতিমধ্যে কলকাতা অনেকেই মুস্তাফিজুরকে বয়কট করছেন। ভারতীয় চলমান যে অস্থিরতা মুস্তাফিজুর রহমানকে নিয়ে, সেখানে মুস্তাফিজুর রহমান IPL-এ নিরাপদ থাকবে কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন জাগে। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ময়মনসিংহের দীপু দাসের যে ঘটনা, সেটা একটা ন্যাক্কারজনক ঘটনা, এটা আপনাকে মানতেই হবে। কারণ একজন মানুষকে এভাবে শেষ করে দেওয়াটা উচিত হয়নি, সেখানে যারাই থাকুক না কেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেওয়া উচিত ছিল। যদি সে অবশ্যই ধর্মকে নিয়ে কটূক্তি করে তাহলে তার শাস্তি হবেই, তবে সেটা আইনি প্রক্রিয়ায়। এভাবে একটা মানুষ আরেকটা মানুষকে মেরে ফেলতে পারে না বা পারা উচিত নয়।